তন্ত্র জিনিসটা কি? তন্ত্র সাধনা না করলে সে তান্ত্রিক হতে পারবে না। তন্ত্র সত্য, তান্ত্রিক অসত্য হতে পারে, কিন্তু তন্ত্র সত্য। যারা এখন তন্ত্র করে সো কল তাদের আগে শাস্ত্রী লাগিয়ে তন্ত্র করে যারা আসছে তারা অনেকে ফেক। এই 2025-এর ভাদ্র মাসে 22 তারিখে কৌশিক অমাবস্যা। এটা পড়ছে আপনার 22 তারিখ সকাল 11:55 অমাবস্যা পড়ছে। পরের দিন 23 তারিখ 11:35 পর্যন্ত থাকছে। ওকে, এই কৌশিকী অমাবস্যা মানে তান্ত্রিকদের জন্য সব থেকে বড় অমাবস্যা। যারা তান্ত্রিক তারাও জানে যে আমি আজ এই কাজে বসছি মানে আমার কাজ পাবি। এই কৌশিকী অমাবস্যা নিয়ে অনেক বিতর্ক আছে, কারণ কৌশিকী অমাবস্যাটাকে নাকি কৌশিকী না কৌশী অমাবস্যা বলা হয়। এটার কারণ কি? এটা দুটো তথ্য আছে। তন্ত্র যারা করছে, সাধনা করছে, তারা কি যা চায় তাই পায়? এটা আমার জানা না। এই লাল কাপড় পরাটা কি নিয়ম সাধকদের? অনেকে আছে যদি ভাবে যে আমি লাল কাপড় পরলে পয়সা রোজগার আছে তো লাল কাপড় পরবো, খুব ভুল ধারণা। অনেকে আছে না ভাবছে আমার কাজটা কেন হচ্ছে না, বা আমার সংসারে অশান্তি কেন, বা আমার অ্যাফেয়ারে কেন, এটা দেখা না। আমি তোমাদেরকে একটা আমি টিপস দেবো, এটা কিনা কোন তান্ত্রিকের কাছে যেতে হবে না, যে কোনো কেউ নিজে বুঝতে পেরে যাবে যে ওনাকে কেউ কিছু তন্ত্রক্রিয়া হয়েছে, এটা আমি লাস্টে দিয়ে দেবো। মানে যারা শয়তানের সাধনা করে তারা ভগবানের সাধনা করতে পারবে না, যারা ভগবানের করে তারা শয়তানের করতে পারবে না। সো ওয়েলকাম অ্যাস্ট্রো সৌমচারিয়া অন পডকাস্টওয়ালা। কেমন আছেন? ওকে, আজকে আমাদের যেটা মেন টপিক সেটা হলো তন্ত্র। আমরা তন্ত্র নিয়ে এর আগেও অনেক পডকাস্ট করেছি। সেক্ষেত্রে তন্ত্রটার বিষয়ে এইটুনিক সম্বন্ধে আমরা বুঝেছি যে এটা একটা সমুদ্র, যেটা একটা পডকাস্টে বা কোনো একটা ভিডিওর মাধ্যমে বলা বা করা সম্ভব না। আজকে আমরা তন্ত্রর অন্য একটা পার্ট নিয়ে আলোচনা করব, যেটা হয়তো এর আগে আমি আলোচনা করিনি আমার কোনো পডকাস্টে। সবার আগে যেটা আমার কোয়েশ্চেন থাকবে আপনার কাছে, যে তন্ত্র সম্বন্ধে আপনার কি বক্তব্য? তন্ত্র জিনিসটা কি? তন্ত্র হচ্ছে একটা সাধনার, এটা মানে গুরুমুখ বিদ্যা। গুরু আপনাকে যেরকম শেখাবে আপনার শিক্ষাটা সেরকম হবে। তন্ত্র সাধনা না করলে সে তান্ত্রিক হতে পারবে না। কারণ একটা জিনিস সবসময় জেনে রাখবেন, তন্ত্র সত্য, তান্ত্রিক অসত্য হতে পারে, কিন্তু তন্ত্র সত্য। ওকে, কারণ আজকের ডেটে এই তন্ত্রের তান্ত্রিকদের কারণে অনেকেই কিন্তু বিভ্রান্ত। অনেক মানুষ অনেক সমস্যা নিয়ে অনেকের কাছে যাচ্ছে, কিন্তু সেইভাবে তারা ফলস্বরূপ কিছু পাচ্ছে না, যার ফলে তারা ভাবছে যে তন্ত্র বলে কিছু হয় না, তন্ত্রে কিছু হয়। কিন্তু এটা ভুল। আমি বলবো তন্ত্র সত্য, কিন্তু তান্ত্রিক অসত্য হতে পারে, তন্ত্র সত্য। মানে আপনার মতে যারা এখন তন্ত্র করে সো কল তাদের আগে শাস্ত্রী লাগিয়ে তন্ত্র করে যারা আসছে তারা অনেকে ফেক। দেখুন, আমি কারোর নামে অন ক্যামেরা এটা বলা ঠিক হবে না। আমাদের কাছে অনেক ক্লায়েন্ট এরম আসে, সে বলে, কিন্তু আপনি তন্ত্র নিয়ে প্রশ্নটা করলেন বলে আমি এই কথাটা বললাম। যেমন শ্রী রামকৃষ্ণদেব কোনোই লাল কাপড় পরতে আমরা দেখিনি, কিন্তু উনি কিন্তু 64 প্রকার তন্ত্রক্রিয়া জানতেন। ওকে, ঠিক আছে? তো তন্ত্রটাকে আমরা কোনোদিনই এটা বলতে পারবো না যে এটা তন্ত্র নেই, মানে তন্ত্রটা বেকার, এইগুলোও বলতে পারে। কিন্তু আমরা যেসব কাজ করি, এই যেমন ধরুন এই 2025-এর ভাদ্র মাসে 22 তারিখে কৌশিক অমাবস্যা। এটা পড়ছে আপনার 22 তারিখ সকাল 11:55 অমাবস্যা পড়ছে। পরের দিন 23 তারিখ 11:35 পর্যন্ত থাকছে। ওকে, এই কৌশিকী অমাবস্যা মানে তান্ত্রিকদের জন্য সবথেকে বড় অমাবস্যা। মানে তারাপীঠ তো সিদ্ধপীঠ। হুম, তারাপীঠে কমসে কম অন্তত 10 লক্ষ মানুষের সমাগম হয়। আর এই কৌশিকী অমাবস্যাতে যারা মনে করুন মানে এটা তন্ত্রের এমনই একটা অমাবস্যা, মানে সাধনা করার, কারণ বামদেব সাধনা করে সাধক হয়েছে। হুম? তো এই অমাবস্যাতে যারা কাজ করেন তান্ত্রিকরা, তারা খুব মানে এত স্ট্রং হয়। এত স্ট্রেস লেভেল খুব হাই থাকে। তারা জানে যে এই অবস্থায় কাজ করা হয়, সেই কাজ ফেলিওর চট করে হয় না।
মানে এত স্ট্রং হয়। এত স্ট্রং। মানে অন্যান্য কোনো অবস্যাগুলো যে কোনো সময় যে তান্ত্রিক কাজ জানলে সে যে কোনো সময় কাজ করতে পারে, যে কোনো দিন কাজ করতে পারে, সে কাজ হবে। ওকে। কিন্তু কথা হচ্ছে যে তিথি দেখে তো সবাই। অনেকে বলে অমাবস্যায় কাজ করলে ভালো হয়। কিন্তু অমাবস্যার মধ্যে কৌশিক অমাবস্যা হচ্ছে সবথেকে মানে যারা তান্ত্রিক তারাও জানে যে আমি আর এই কাজে বসছি মানে আমার কাজ বগি। সে যে কোনো কাজ। কৌশিক অমাবস্যাটা প্রত্যেকটা তান্ত্রিক এবং বহু লোক মানে পেকে পড়ে বসে থাকে যে আমরা কৌশিক অমাবস্যায় কাজ করাবো। এরকমও আছে। আচ্ছা, তন্ত্র যারা করছে বা যারা সাধনা করছে, তারা কি যা চায় তাই পায়? মানে যারা সাধক তাদের কথা বলছি আমি। না। আচ্ছা তাই পায় মানে কি বলতে চাইছি? কারণ তন্ত্রর তো দুটো ভাগ আছে। একটা খারাপ দিকও আছে, একটা ভালো দিকও আছে। এবার যারা সাধনা করছে, তারা নিশ্চয়ই কোনো একটা কারণের জন্য কোনো একটা দেবীর রূপকে নিয়ে তারা সাধনাটা করছে। আর এক্ষেত্রে তারা মানে নাম, ঐশ্বর্য যা কিছু চাইছে তাদের জীবনে তারা কি সবকিছু পায় জিনিসগুলো? না, না, দেখুন সাধক যারা হবে, তারা তন্ত্র সাধনা করুক, তারা নিজেদের জন্য কিছু করে না। নিজেরা বিশাল গাড়ি চড়বো, বাড়ি থাকাবো, নিজেদের জন্য নয়। এটা তো একটা নেশা, সাধনা একটা নেশা। মানে আমি সাধনা করছি মানে আমার ৪ টে ফ্ল্যাট থাকবে, ২ টো গাড়ি থাকবে, একটা মার্সিডিজ থাকবে। আমি তাই জন্য সাধনা করি, তাহলে আপনার সাধনা বেকার। ওকে। এই ভেবে কেউই আজকে বামদেব যে সাধনা করেছে, উনি কি কোথায় ছিলেন? উনি কি ৪ টে ফ্ল্যাট বা একটা অডি কিছু চড়েছে? না। আ সাধনা করা মানে যে আমি ঐশ্বর্য লাভ করবো, তাহলে এই ভেবে সাধনা করতে গেলে অনেকে আছে যদি ভাবে যে আমি লাল কাপড় পরলে পয়সা রোজগার আছে তো লাল কাপড় পরবো। এ ভুল ধারণা। এই লাল কাপড় পরাটা কি নিয়ম সাধকদের? হ্যাঁ, যে আচ্ছা সাধক তন্ত্র ১ম এ করতে গেলে লাল কাপড় ওকে। আপনি যে কাপড়টা পরেছেন এইটার মানেটা কি? মানে এটাও কি কোনো তন্ত্রের কোনো পার্টের অংশ? কালার তন্ত্রের পাঠের তো অংশ ঠিকই। যেমন ধরুন লাল কাপড়ও পরি, আবার যেমন মেয়েদের সিঁদুরের রওজা, হ্যাঁ। এরকমই তো। জাস্ট লাল আর একটু মেটে। এর বেশি কিছু মানে তন্ত্রক্রিয়ার জন্য যেমন তন্ত্রক্রিয়া হ্যাঁ, আপনি একটা কথা খুব ভালো বলেছেন যে কালার। আপনি কি কাজ করতে বসছেন? আপনি লাল কাপড় পরে কাজ করতে বসতে পারেন। কিন্তু আজকের ডেটে সবাই জানে কি যারা ব্লাক ম্যাজিক করে, যারা অঘরী, তারা কালো কাপড় পরে তারাই একমাত্র ব্লাক ম্যাজিক বা অঘরীর কাজ জানে। অঘরী হুম। বা ব্লাক ম্যাজিক যারা, ব্লাক ম্যাজিক বেসিক্যালি। কিন্তু যারা লাল কাপড় পরে তারা কি ব্লাক ম্যাজিক বা কালা জাদু করতে পারে না? এটা কি যে কালো কাপড় পরতেই হবে? হ্যাঁ, কালো কাপড় নয়, কাজ করতে গেলে ধরুন আপনি ব্লাক ম্যাজিক করছেন, আপনি লাল কাপড় পরতেই পারেন। কিন্তু আপনার মাথার পেটিটা কালো রাখা হতো। এটা নিয়ম। ধরুন আপনি বগরামতির কাজ করছেন, মা বগরামতির কাজ করছেন। আপনি লাল কাপড় পরে আছেন কিন্তু মাথায় আমরা তো হলদে কাপড় যে আমরা প্রত্যেকটা পরি হলদে। ঠিক আছে? যার যেটা কাজ তার কোনো না কোনো একটা কালার আপনার শরীরের মধ্যে থাকলেই হয়। আপনি ব্লাক ম্যাজিক করছেন বলে আপনার মাথা থেকে পা পর্যন্ত কালো কাপড়ই পরতে হবে। তাহলে আপনি ব্লাক ম্যাজিক জানেন। আমার মনে হয় না এটা ওকে। আচ্ছা, কিছুক্ষণ আগে আমরা আলোচনা করছিলাম কৌশিকী অমাবস্যা। এই কৌশিকী অমাবস্যা নিয়ে অনেক বিতর্ক আছে। কারণ কৌশিকী অমাবস্যাটাকে নাকি কৌশিকী না কৌশী অমাবস্যা বলা হয়। এটার কারণ কি? এটা ২ টো তথ্য আছে। ওকে। আমি ১ম এ কৌশিকী অমাবস্যার তথ্যটা দিই। মানে রাক্ষসদের তাড়নায় মানে ভগবানরা প্রচণ্ড মানে বিব্রত হয়ে গেছে। তখন দেবী পার্বতী কৌশিকী রূপ নিয়ে মানে মা কালীর যে কৌশিকী রূপটা, সেই রূপ নিয়ে শুম্ভ নিশুম্ভ
রাক্ষসকে বধ করে। ওকে। ঠিক আছে? তো সেই থেকে যেহেতু মায়ের নাম কৌশিকী ছিল বলে ওই জন্য এটাকে কৌশিকী অমাবস্যা বলা হয়। আর পৌষী অমাবস্যা যদি বলেন, দেখুন আমরা এটাও জানি, আর একটা তথ্য হচ্ছে এই অমাবস্যায় বামদেব বা তারাকে মন্দির থেকে বের করে নিয়ে এসে শ্মশানে কুশাসনে বসে পুজো করেছে। ওই জন্যে এটা বলা হয় পৌষী অমাবস্যা। ওকে। এবার তো দুটো ফ্রি। কিন্তু আমরা তো যেটা উচ্চারণ করি বা যেটা মানে কৌশিকী অমাবস্যা যেটাকে বলা হয়। তন্ত্রের ক্ষেত্রে কি এটা আবার ভাগ আছে? যারা সাধনা বা সাধক যারা? এতে কোনো ভার্ব, এতে কোনো ভাব নেই। যেটা তথ্যে যেটা আছে দুটো তথ্য। এটাকে আবার আলোক অমাবস্যাও বলে। আলোক অমাবস্যা। এটা আবার কেমনভাবে আসল নামটা? অ্যাকচুয়ালি দেবী পার্বতীকে মহাদেব একটু মশকরা করে মানে কালো বুকে মানে কি নাম ধরে ডাকে। ওকে। তারপর যখন দেবী ওই তার বা দেবী পার্বতীর মধ্যে যখন উনি ওই কৌশিকী রূপটা ধরেছিল, তখন ওনার শরীর থেকে একটা ভয়ঙ্কর আলো, চকচকে আলো একটা মানে বেরিয়েছিল। ওই জন্য এটাকে আলোক অমাবস্যা বলে। ওকে। আচ্ছা, তন্ত্র, সাধনা, অমাবস্যা এই ৩ টে খুব মিলিত একটা জিনিস। এই অমাবস্যার ক্ষেত্রেই সবকিছু হয় কেন? পূর্ণিমা তিথিতে কেন হতে পারে না কোনো তন্ত্র সাধনা? না, না, কে বলেছে? কারণ কাউকে তো এর আগে কোনোদিন আলোচনা করতে দেখিনি যে পূর্ণিমাতে কোনো তন্ত্র বা সাধনার জিনিসপত্র হয়েছে। না, না, পূর্ণিমাতে না, দেখুন না, ৩০ দিনে ৩৬৫ দিনই আপনি তন্ত্রক্রিয়া করতে পারেন। যদি তন্ত্র সাধনা করে থাকেন এবং তন্ত্রক্রিয়া যদি সঠিকভাবে আপনি জানেন, তাহলে তার কোনো দিন, হ্যাঁ, এই কি অমাবস্যার তিথি যেগুলো বলে না? একটা তিথি, একটা নক্ষত্র ধরে কাজ করা হয়। তো সেই হিসেবে অমাবস্যার দিনটাকে একটুখানি বেশি প্রায়োরিটি দেওয়া হয়। ওই দিনকে অমাবস্যা, তারপরে সবাই চায় কি ওই তিথি অনুযায়ী কাজ করলে ওদের একটু কাজ বেশি, কাজের পাওয়ারটা বেশি হয়। এর বেশি কিছু না। ওকে। আমরা ব্লাক ম্যাজিক নিয়ে আলোচনা করছিলাম। ব্লাক ম্যাজিকের সবচেয়ে ডেঞ্জারাস জিনিস কি হতে পারে? মানে যেটা কোনো ব্যক্তির ওপর চারণ করলে বা তার ওপর ক্রিয়াটা করলে সে ব্যক্তিটার মৃত্যু পর্যন্ত হতে পারে। দেখুন, ব্ল্যাক ম্যাজিক দিয়ে অনেক রকম মানুষের বশীকরণও হচ্ছে, বিদ্বেষণও হচ্ছে, প্রাণও মারা হচ্ছে, কারোর ব্যবসায় ক্ষতি করে দেওয়া হচ্ছে, নানান কাজ। বিদ্বেষণ জিনিসটা কি? বিদ্বেষণ মানে হচ্ছে ধরুন একজনের সঙ্গে আরেকজনকে আলাদা করে দেয়। ধরুন ওর স্বামী স্ত্রী আছে, ভালোভাবে সংসার করছে। হুম। হতে পারে স্বামীর ওপর কোনো মহিলার বা মহিলার ওপর কোনো পুরুষের একটা কুনজর, হুম। বা ধরুন তাদের বাড়িতে যাতায়াত আছে, ফ্যামিলি মেম্বার, কিন্তু তার নজরটা সে ভাবলে এদের দুজনকে আলাদা করলে হয়তো মহিলাটিকে আনবো আমার কবজি আনতে পারবো, তাদের দুজনটা আলাদা হয়ে যাবে। বা ধরুন কারোর মানে অ্যাফেয়ার চলছে, ম্যাক্সিমাম আমার কাছে আমার চেম্বারে রোজ যদি 10টা ফোন আসে, 8টা হচ্ছে অ্যাফেয়ারে বিদ্বেষণ সরাসরি। এক্সটার্নাল অ্যাফেয়ার যেগুলো চলছে। এক্সটার্নাল অ্যাফেয়ার তো আছে, তা ম্যারেডের আগে আনম্যারেড কাপলসের যে অ্যাফেয়ারটা আছে, হয়তো দেখা গেল যে একটি মেয়ে একটি ছেলের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে, কিন্তু মেয়েটিকে হয়তো অন্য কোনো ছেলের ভালো লেগেছে। এটা হতে পারে সে গিয়ে কোনো কান্তির কাছে গিয়ে একটা বিদ্বেষণ ক্লিয়ার করে দিল, দেখা গেল জীবনের মধ্যে হঠাৎ অশান্তি, উইদাউট রিজন হোয়াটসঅ্যাপ ফোন ড্রপ হয়ে গেল, আছে। বা ধরুন হয়তো মেয়ের বাড়ির কেউ বা ছেলের বাড়ির কেউ চায় না যে তাদের সম্পর্কটা রাখে, তারপর তারা কোনো কাল দিয়ে কাছে গেল, দিয়ে
বিদ্যে সংক্রিয়া করে লাগাতে হবে। খুব হচ্ছে। এরপর আপনি কথাটা তুললেন এক্সটার্নাল, এবং এটা তো এখন খুবই আছে। হুম। এবার সেখানেও দেখা যায়, এবার ধরুন কোন সময় দেখা যায় হয়তো কোনো ম্যারেড মহিলা তার এক্সট্রা অ্যাফেয়ার রয়েছে, ওদের হাজব্যান্ড জানতে পারলো, সে গিয়ে তান্ত্রিকের কাছে গিয়ে তাদের দুজনকে আলাদা করলো, বা কোনো হাজব্যান্ডের এরকম এক্সট্রা অ্যাফেয়ার আছে, ওয়াইফ জানতে পারলো, সে আমাদের মতো লোকের কাছে এসে তাদের আলাদা করলো, এরকমও হয়। আবার ধরুন ওই বললাম যে আসলে এর মধ্যে অন্য কারুর একটা নজর, এরকম নানান কারণবশত এই বিদ্বেষণ ক্রিয়াগুলো হয়ে থাকে। এমনকি শুধু যে অ্যাফেয়ার আমি বলবো না, মনে করুন কেউ বিজনেস করছে পার্টনারশিপ, ওকে। ইচ্ছাকৃত ওদের দুজনের পার্টনার দুটোকে আলাদা করে বিজনেসটাকে কষ্ট করে এরকমও করে লোকে। প্রচন্ড। ইভিন মানে এখনকার দিনে বেশ কিছু ক্লায়েন্ট আসছে, দেখা যাচ্ছে নতুন বিয়ে হয়েছে 6 মাস, 1 বছর, 2 বছর, শাশুড়ির সঙ্গে বউয়ের একটা বিশাল একটা অশান্তি হচ্ছে। দেখা যাচ্ছে শাশুড়ি এমনই একটা ব্যবহার করছে, সেটা সত্যি কথা বলতে বিয়ে দেওয়ার পর, ছেলেকে বিয়ে দেওয়ার পর মায়ের একটা পাওয়ার ছেলের ওপর একটু কমে বটে। কিন্তু সেগুলো এখনকার দিনে মায়েরা সেটা মানে ঠিক হজম করতে পারছে না। তারা তান্ত্রিকের কাছে গিয়ে বউ আর ছেলের আওয়াজ শুনে অশান্তি হয়ে গেছে। এরকমও হচ্ছে। এই বিদ্বেষণ নানান দিক থেকে, বা ভালোর জন্যও বিদ্বেষণ কাজে লাগে। ধরুন কোনো ছেলে বা মেয়ে এমতো হয় যে কারোর বাড়ির মেয়ে একটা ছেলের সঙ্গে অ্যাফেয়ার করেছে, ছেলেটা বাজে, বাধ্য হয়ে মা-বাবারা আসে মেয়েটার জীবনটা বাঁচানোর জন্য। কখনো ছেলেও এরকম মেয়ের পাল্লায় পড়ে যায়, বা ধরুন পড়াশোনা করছে ছেলে-মেয়েরা, এমনই বন্ধু-বান্ধবের পাল্লায় পড়ছে, ক্লাস 5-6 থেকে সিগারেট, বিড়ি এসব, তখন ওই বন্ধু-বান্ধব থেকে ছাড়াতে বিদ্বেষণ করতে হয়। যদি খারাপের জন্য বিদ্বেষণ কি হয় তা নয়, ভালোর জন্য নয়। ওকে। বিদ্বেষণ জিনিসটা হলো এই। আর এরপরে যদি আমরা আসি বান মারা। বান মারাটা কি খুবই খতরনাক একটা জিনিস? মৃত্যু হতে পারে মানুষের। আমি জানি না কেন, মানে সপ্তাহে মাসে যে আমি ৩ বার কি ৪ বার তারাপীঠ যাই, তাহলে ৩ বার আমি বান তুলতে যেতে হবে। এখন লোকের ফার্স্ট স্টার্টিং হয়ে গেছে, আমার কাছে যারা আসছে, এসে বলছে শুয়ে যাই, শুকনো বান দেয়। শুকনো বান। মানে মৃত্যু হয়ে যাবে তার। হতেও পারে। কিন্তু তো আমরা বলে দিতে পারি না। মৃত্যু বিয়েকে ডিরেক্ট বলতে পারবো না যে হয়ে যাবে। সে ৪ টা মৃত্যু যন্ত্রণা সহ্য করবে। ওকে। এসে বলছে সেইগুলো দেখবেন আমি বলে দিচ্ছি, বান যখন মারা হয় না তার, আমার কাছে প্রচুর লোক আসে এরকম। বান মেরে মানুষের শরীরেরও ক্ষতি হয়, বান মেরে মানুষের ব্যবসা-বাণিজ্য ক্ষতি হয়, মানুষের পড়াশোনা ক্ষতি হয়, অনেক কি। এই ধরুন মানে এই বাল যখনই কাউকে কেউ মারে না, দেখবেন আস্তে, আস্তে এর একটা সিম্পটম আছে। তোর মাথার চুল, মানুষের নরমাল মাথার চুল ওঠা আলাদা, আরেকটা অ্যাবনরমাল চুল ওঠা, বুকে একটু যন্ত্রণা করা, মাথা যন্ত্রণা করা, এগুলো ফার্স্ট স্টেজ। বান মারলে কেউ যদি কাউকে বান মারে এগুলো বুঝা যায়। হ্যাঁ, এগুলো স্টার্ট হয়। তারপরে আস্তে, আস্তে সেই ব্যথা তলপেটে চলে আসে, এবং তার খাওয়া-দাওয়া নরমাল একটা মানুষ যদি কেউ খায়, যেমন খায়, যে লোকটাকে মানে সে নরমাল সারাদিনে যা খায় সেখান থেকে আস্তে, আস্তে তার খাওয়াটা কমে যায়। খাবার-দাবারটা কমে যায়। এইগুলোকে আমাদের মানে শ্মশানে গিয়ে এগুলোকে তুলতে হয়। শ্মশান ছাড়া এগুলো তোলা যায় না। না, কিছু কাজে এগুলো তো আর মন্দিরের কাজ নয়। তারপরেও এসব কাজ তো আর শ্মশান ছাড়া হয় না। তো এইগুলোই আমরা রক্তচামুন্ডা দিয়ে কাজ করি। রক্তচামুন্ডা দিয়ে কাজ করে এইসব করে তুলতে হয়। অনেকে তো মানে শুধু শরীরে নয়,
একটা ভালো ব্যবসা চলছে। অ্যাকচুয়ালি মানুষের এখন কারোর ভালো দেখতে পারে না। নজরটাই খারাপ হয়ে গেছে। এটাই খারাপ হয়ে গেছে। সে হয়তো সপ্তাহে ৩ দিন মাছ খাচ্ছে, আছে ভালো। কিন্তু কারোর দেখলো যে একটু ভালো দোকানটা চলছে বা ব্যবসা, দিলে একটা মান মেরে নাহলে একটা কিছু করবে। অন্তঃক্রিয়া খাওয়া যায় যাই হোক। দেখা যাচ্ছে আস্তে, আস্তে তাদের ব্যবসা বা ধরুন কেউ দেখে অনেকেই আছে সংসার করছে, পাশের ঘরের বাড়ি দেখছি যে বাহ! স্বামী-স্ত্রীর মধ্যে খুব ভালো বন্ডিং। আমার বাড়িতে আমার হাসব্যান্ডের সঙ্গে তো এতটা বন্ডিং নেই। গেল গিয়ে ওর বাড়ির যেটা ভালো বন্ডিং সেটাকে নষ্ট করেছে। কারণটা শিখিত। এই যে বালমারাইগুলো ম্যাক্সিমাম কি জানেন তো? এগুলো পরে অনেকে দেখবেন এগুলো কয়লা, কয়লা। হ্যাঁ, একরকম কাজ কয়লা দিয়ে কাজ হয়। যে ৭ টা শনিবার কয়লার মানে ইয়া করে সেই ছোট, ছোট কয়লার টুকরো একেক দিন প্রত্যেক শনিবার একটু করে বরণ করে আলংজারি বরণ করে গিয়ে তোর কাছে নিচে রেখে আসে। আরেকটা হপ্তা যাবে রান্না হয়ে পড়লে সে আস্তে, 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 আস্তে শেষ হতে থাকবে। শুয়ে বান যারা মারে, আমি এর আগেও পডকাস্টে শুনেছি, যারা এসেছিল গেস্ট তারাও বলেছে যে নিজের লোকরাই বেশি হয় নাকি এই ক্ষেত্রে। কারণ মায়ের নাম বা ফ্যামিলির নাম এগুলো জানাটা খুব প্রয়োজন হয় বান মারার ক্ষেত্রে। দেখুন ব্যাপারটা কি বলুন তো? ফ্যামিলির লোক তখন মারবে যাদের ফ্যামিলিতে বেশি কেউ নেই তখন তাকে কি মারবে? বাড়ির লোকই মারবে। এবার আমরা কি বলি অ্যাস্ট্রোলজিক্যাল মতে তখন দেখে পরিষ্কার দেখা যায় যে মঙ্গলের সঙ্গে যদি কোনো কানেকশন থাকে শত্রু ভাগের, তখন সেটা আমরা ভাবি যে এটা মানে ব্লাড রিলেশন, ব্লাড রিলেটেড লোকই করেছে। ওকে মঙ্গল কেতু কানেকশন, মঙ্গল সঙ্গে 6th হাউসের কানেকশন। এরকম যখনই হয় তখনই আমরা পরিষ্কার বুঝতে পারি যে এটা ব্লাড রিলেটেড লোক করেছে। কিন্তু বাড়ির লোক করে না কেন? কারণ এখন জমি জায়গা নিয়ে ভয়ঙ্কর অশান্তি চলছে। কিন্তু আগেও সেটা এখনো চলছে। আগে জমি জায়গা নিয়ে ভাই বোনে অশান্তি হতো, সেটা কোর্টে যেত। এখন ভাই জমি জায়গা নিয়ে অশান্তি হয়, কেসটা পান্তি হয়ে গেছে। জি, সেটাই। জিনিসটা হাস্যকর মনে হলেও বাস্তবে এটা সত্যি। মানে দেখতে গেলে তো যেসব কাজগুলো করাতে আসে, কিছুটা আইনি কাজ তো তান্ত্রিকই করে দিচ্ছে। হ্যাঁ, যেটা আইনের কাছে গেলে সময় সাপেক্ষ ব্যাপার, তান্ত্রিকের কাছে গেলে সেটা ফটাফট হতে পারে। একটা বান মেরে দিলে বা তার কোনো একটা ক্ষতি করে দিলে সে নিজেই। প্রচন্ড, প্রচন্ড। আমি লাস্টে তোমাদেরকে লাস্টে একটা আমি টিপস দেবো। এটা কিনা কোন তান্ত্রিকের কাছে যেতে হবে না। যেকোনো কেউ নিজে বুঝতে পেরে যাবে যে ওনাকে কেউ কিছু তন্ত্রক্রিয়া বলেছে। এটা আমি লাস্টে দিয়ে দেবো। ওকে। যে কোনো অনেকে আছে না ভাবছে আমার কাজটা কেন হচ্ছে না বা আমার সংসারে অশান্তি কেন বা আমার ব্যবসায় কেন এটা যাবে না। তাহলে কেউ গোষ্ঠী করলো, মাথার মধ্যে এটা করে, তাই তো? হুম, এবার কি করতে হয়? তান্ত্রিকের কাছে যাচ্ছে, ফোন করছে, জানছে। তাদের একটা ভিজিট দিতে হয়। আমি একটা টিপস বলবো। ওই ভিজিটটা দিতে হবে। তো নিজে বুঝে যাবে যে কিছু হয়েছে। তারপরে যাও। ওকে। একটা কোয়েশ্চেন ছিল আমার, সেটা খুবই একটা জানার বিষয় যে তন্ত্রর ক্ষেত্রে বা সাধকরা মা কালীকেই কেন পুজো করে? অন্য কোনো অনেক দেবদেবী আছে। তাদেরকেও তো পুজো করে সাধনা লাভ করা যায়। তা কি? না, আমরা মেক্সিমাম ক্ষেত্রে দেখেছি হয় কামাখ্যা, নয় তারাপীঠ, যেখানেই যেগুলো জায়গায় সাধনার জায়গা হচ্ছে। না, না। সাধনার জায়গা কিন্তু এই পীঠগুলোই তো আছে। যেমন কামাখ্যা একটা পীঠ, তারাপীঠ একটা সিদ্ধপীঠ। মা কালীকে পুজো করছে কিন্তু কাজ করতে গেলে আর মা বাবার কাজ করতে গেলে ধরো শত্রু দমন করতে হবে। তখন তো বা শত্রু দমন কাজ করতে গেলে বা
মঙ্গলের মাঙ্গলিক কাজ করতে গেলে তোমাকে তো মা ভগবানের দৌড় ধরতেই যাবে। আমি তখন কোথায় কালীর দৌড় ধরছি, তবে তো মা ভগবানের দৌড় ধরতে হচ্ছে। এই যে অঘোর যারা বেশিরভাগ করছে তাহলে কন্ট্রোলটা অ্যাকচুয়ালি শিবের কাছ থেকে। শিবের পুজো না পড়ে তুমি তান্ত্রিক হতে পারবে। ওকে। শিবের পুজো যদি না করো, তুমি যতই কালীর পুজো করো, তুমি তন্ত্র তো আসছে শিব থেকে পরে। এই অঘোরি যারা হয় তারা কি শিবেরই মেন ভক্ত থাকে? মেন ভক্ত তবে তারা মেন শিবের পুজো বেশি করে। মা কালীর থেকেও বেশ তারা শিবের পুজোটা করে। হ্যাঁ, সেটাই দেখা গেছে। ঠিক আছে, এক একদিন এক একটা দৌড় ধরে থাকে, কিন্তু যখন বগলামুখীর কাজ করে, তাকেও কিন্তু মা বাবা বগলার দৌড় ধরতে হয়। সেও যখন কোনো বৃহস্পতির কাজ করতে যাবে, তাকে মা তারার দৌড় ধরতে হবে। যখন কোনো শনির কাজ করতে যাবে, তখন মা কালী বা দক্ষিণা কালী দৌড় ধরতে হবে, তাকেও করতে হবে। তখন শিবের দৌড় ধরে কিন্তু হবে না। শিবের দৌড় ধরে কিন্তু মা বগলামুখী কবচ হবে না, বা দক্ষিণা কালী কবচ না। শিবের দৌড় ধরে একমাত্র হচ্ছে মহামৃত্যুঞ্জয়। ওকে। তো তুমি যে কোনো কাউকেই তোমার নিজের সাধনার জন্য একটা মুখ তৈরি করবে, যে আমি এনাকে স্মরণ করে আমি আমার সাধনা ভেঙে। কিন্তু তুমি যা কিছুই করো না কেন, যে রোগের যে ওষুধ দিতে হবে, তখন ফাঁদ তো ঠকতে হবে। আজকে রাহু কেতুর জন্য ছিন্ন মস্তা তো ধরতে হয়, বা ছিন্ন মস্তা। তাহলে একটা দৌড় তো নয়, একটা দৌড়ের ব্যাপার নয়, একজন শুধু মা কালী এরম নয় তো। আচ্ছা, এটা সায়েন্সের একটা কথা মনে পড়ে গেল যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া হয়। যারা সাধক আছে, যারা তন্ত্র নিয়ে সারাদিন ধরে কাজ করছে, তারা যখন কোনো ব্যক্তির ক্ষতি করছে, তারই কোনো ক্লায়েন্টের জন্যই হয়তো করছে, সেক্ষেত্রে সেই ক্ষতিটা তার উপর এফেক্ট করে না কোনো সময়? আমি এবার একটা এক্সাম্পল দিচ্ছি। তুমি প্রশ্ন করলে, প্রশ্নের উত্তরে আমি প্রশ্ন দেবো, উত্তর তোমার থেকে পাবো। ওকে। ধরো তোমার এক বন্ধু, বন্ধুর ওপর খুব জোর তোমার একটা কোনো ব্যাপারে রাগ হলো, তুমি ডিসাইড করে নেবে গিয়ে ওর মাথায় একটা হাতুড়ির বাড়ি বাঁধাবে। হুম। কিন্তু গিয়ে দেখলে যে ওর সঙ্গে তোমার বাবা খুব ভালো সম্পর্ক, তোমার বাবা ওকে সন্তানের মতোই প্রেম করে, আর তোমার বাবাকেও উনি খুব ভালো রেসপেক্ট করে। ও কি হাতুড়ির বাড়ি বাঁধতে পারবে? না। আর এদের এদের মানে এর কোনো নেগেটিভ এনার্জি আপনাদের ওপর পড়ে না? না, পড়ে না কেন? যদি ওয়ান থেকে চুন খসবে সেখানেই শেষ। প্রচন্ড মানে আজকে অনেকে বলে তন্ত্রক্রিয়া করছে, লাল কাপড় পরে বসছে। সামান্য যদি একটু পান থেকে চুন খসে, তার এফেক্ট আমাদের আছে, ভয়ঙ্কর এফেক্ট আছে, পরিষ্কার হয়। তো সেম ওটাই আমি বলছি, যে আমরা কাজ করি বটে, তার কিছুটা হলেও আমাদের তার জন্য আমরা আলাদা কিছু ক্রিয়া করি সেগুলোকে ব্যবহারের জন্য, কিন্তু তাও আমরা এফেক্ট পাই না। হ্যাঁ, এফেক্ট সবার আছে। নেগেটিভ থাকলে সেখানে পজিটিভ হয়, পজিটিভ থাকলে সেখানে নেগেটিভ আছে। উইদাউট নেগেটিভ পজিটিভ তোমার বাড়ি চলবে না। আর আমি অনেকবার ট্রাই করেছিলাম, তান্ত্রিক সবাই চায় একবার মায়া গুরু, কিন্তু আমি দেখেছি ওখানে যাওয়াটা সম্ভব। কারণ ওখানে বেশ কিছু বছর আগে থেকেই ওখানে এই বাংলাদেশ আর ভারতবর্ষের যেমন বর্ডার হয়, ওরকম তারা তার দিয়ে ঘেরা মিলিটারিরা ওকে, পুরো এলাকাটাতে? বানাতে পারা। ঢুকেছে না ঢুকেছে আমি জানি না। আমি ট্রাই করেছিলাম, আমার পক্ষে সম্ভব হয় না। এবং ওখানে যে যাওয়া যায় না, এটাও মোটামুটি আমার বোধগম্য আছে। ওখানে যে তন্ত্র হয় তারা আছে, তুই তো ওর ভেতরে এখনো পর্যন্ত যেতে পারিনি, দেখি যতটুকুন শোনা, ওখানে ভয়ঙ্কর টাইপের সাধনা। মানে যেকোনো মানুষকে যদি কারোর দিকে তাকিয়ে নিলেও, তারপর মনেও যেটা বলবো সে সেটা, এতটাই সাধনা। ওরা একটা মানুষ দাঁড়িয়ে ওখানকার কেউ তার দিকে তাকিয়ে দিল, ব্যাস, তারপরেও মনে বললো তুমি আবার পেছনে এসো।
তুমি এখানে বসো, এইরকম টাইপের তন্ত্র ওইখানে যাওয়া সম্ভব। ততক্ষণ আমি সব তান্ত্রিকেরই এরা তো সাধনা করে না, ভালো ভালো জায়গায় যেসব তন্ত্র জায়গায় সবাই চায় একবার করে ঘুরে আসে। আমার ইচ্ছে হয়েছে, হয়তো কেউ বলবে আমি পারলে হলে কেউ যেতে পারে না, বিজেপি যেতে চাই না। ওখানে কি মানে শুধু পুরুষরাই যেতে পারে না নাকি কেউই ওখানে অ্যালাউ নেই? পুরুষ মহিলা বলে না, মানে কোনো অলসকেই অ্যালাউ করেনি। তবে বেশিরভাগ যেটা আমরা শুনেছি যে কামাখ্যা আমাকে একদম বলেছিল যে এখানে যদি রাত্রি 12টার সময় মহিলারা ঘুরে কোনো অসুবিধা নেই, কিন্তু কোনো পুরুষ ঘুরলে সে হয়তো তাকে দেয়, তাকে কেউ ডেকে নিয়ে চলে গেছে। কি কাজে লাগে আমি জানি, তো সাধনায় কি কাজে লাগে তা আমি জানি না, কিন্তু মায়াং সম্বন্ধে এটুকুনি বলতে পারি, মানে তন্ত্রের সর্ব উচ্চ স্তরের জায়গা আছে। মানে যেগুলো আমরা শুনতে পারি যে মানুষকে কুকুর বিড়াল বানিয়ে পর্যন্ত রাখতে পারে। এবং আমি এটাও শুনেছি যে ওখানে যারা সাধনা পারি ম্যাক্সিমাম গৌহাটিতে, মানে আমার এক পরিচিত আছে, মাঝে মধ্যে এখানে পান বাজার, পল্টন বাজার সব মার্কেট আছে, আমি তাদের মুখে শুনেছি যে হঠাৎ হঠাৎ কিন্তু পাহাড় থেকে বাঘ নেমে আসে, মার্কেটে ঢুকে যায়। ওখানেও হয়েছে, পাহাড়ে দিক সব সাধারণত হচ্ছে এই বাঘ কিন্তু তাদের আশপাশ দিয়ে নাকি পড়ে, তো তাই বলুন ক্ষতি করে না। নাকি তুমি প্রোগ্রাম শুরুর প্রথমেই আমি কিন্তু একটা কথা বলেছি, তান্ত্রিক অসত্য হতে হয় কিন্তু তন্ত্র অসত্য সন্তোষ। এই আজকে কেউ যদি কন্ঠ সাধনা করে যদি কণ্ঠকে মানে নিচু করে কাজ না করে, তাহলে সেটা তার দায়। কণ্ঠের পবিত্র যে ওয়ে, গুরু যদি সঠিক পায় সেই সঠিক পথ যদি তোমার দেখে, তো সেই পথে যদি সঠিক চলো, মানুষকে তুমি উপকার করতেই বা শিবা। আর আজকের ডেটে মানে আমার কাছে বলছি যে বহু মানুষ আসে, মানে আজকে যেমন ওই করোনা যেমন এসেছিল না 2020, এখন করোনা চলে গেছে, কিন্তু একটা করোনা রয়ে গেছে যেটা হলো কিনা মানে বিচ্ছেদ। দুজনের যে রিলেশনশিপ ব্রেকআপ, 2 বছর, 4 বছর, 5 বছর, 10 বছরের মধ্যে দেখছি হয়েছে, বিয়ে ঠিক হয়ে গেছে তো। আমার রিসেন্ট এসছে মথুরা থেকে, বিয়ের ডেট ফিক্সড, রাত করেছে এখানে তো বস কি বলবো। অথচ তারা প্রায় 4-5 বছর ধরে প্রায় রীতিমতো রিলেশনে জড়িয়ে এবং গভীর রিলেশন। তো বিয়ের যখন কথা উঠছে তারপর এই ব্রেকআপ ব্যাপারটা আজকের ডেটে আমার কাছে এই 10টা কল আসে, 8টা কুড়িটা এত ব্ল্যাক ম্যাজিক বা আলমারা বা এইসব জিনিস এত ঘটছে যে মানুষ এখন যে কোনো মুহূর্তে কিন্তু রিভেঞ্জ অসওয়াল নেয়ার জন্য যায়। তো আমরা পডকাস্টের ১ম এ কৌশিকী অমাবস্যা বা কৌশিকী অমাবস্যা নিয়ে আলোচনা করছিলাম। কিছুদিন পরেই কৌশিকী অমাবস্যা। সেক্ষেত্রে এই কৌশিকী অমাবস্যাটা কি শুধু সাধক বা সাধনার জন্যেই বিখ্যাত নাকি অন্য কোনো কার্যকলাপের জন্যও ভালো? কৌশিকী অমাবস্যার জন্য সব তান্ত্রিক দোষ থাকবে, যে কিনা নতুন তন্ত্র শুরু করেছে না, সেও যদি দুটো মন্ত্র বলে কাজ করে সেই কাজও সাকসেস। এত পাওয়ার। এই তো কৌশিকী অমাবস্যায় যতই ব্ল্যাক ম্যাজিক কেউ কারোর ক্ষতি করুক চায় ভালো করুক, কেউ কারোর বশীকরণের জন্য তৈরি বলে, কেউ কারোর বিদ্বেষণের জন্য কাজ করায়, পান তোলার কাজ করায়, যে কোনো কাজ
এই কাজ আমরা সারা বছর করলে যেটা 60%, 65, 70% কাজ হয়, সেটাই কৌশিকী অবস্থায় করানো মানে 100% আউটকাম। কাজ এদিকেই হয়। সে যদি কেউ ব্রেকআপের জন্য কোনো কেউ বশীকরণ, তার কাউকে কাছে টেনে নিয়ে আসা, কাউকে কাছ থেকে দূরে করা, কারোর বিভিন্ন দিককে আলাদা করা, হ্যাঁ? বা ধরো অনেকের ব্যবসা বাণিজ্য চলছে না। দেখা যাচ্ছে অনেকের দেখা যায় কি ভালো সুন্দর ব্যবসা চলছে, তো হঠাৎ করে আস্তে নেমে গেল। তো সেইখানে এই ব্যবসাকে আবার সেই জায়গায় নিয়ে আসা, পড়াশোনার দিক থেকে। এবং আরেকটা জিনিস আমি দেখেছি, এই ব্যবসার কথা উঠতে আমি আরেকটা জিনিস বলছি, যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আমি অনেক আমার কাছে অনেক ইসের অনেক সেলিব্রিটি তারা লিড কাজ করে বা এদের আমাদের বেশ কিছু ক্লায়েন্ট আছে। আমি একটা জিনিস দেখেছি যে এরকম হয়, এই যে ব্লাগার কোনো কাজটাকে বলতো, ঠিক আছে? আমি দেখি যে প্রথম হয়তো দেখা গেল একটা লিড জুড়ে হিরো লোড করছে, কি হিরো লোড, বিশেষ করে এটা দেখেছি আমি হিরোইনদের বেশি, তারা নায়িকার চরিত্র অভিনয় করে। দেখা গেল প্রথমটায় সে লিড রোল পেল, যে নায়িকা, তারপর থেকে মনে হয় তার কাজ নেই। আর যদিও কাজ পেয়ে থাকে সেকেন্ড থার্ড, একটা তো নায়িকা থেকে সেকেন্ড থার্ড ওয়াসি ডিসি প্রভৃতি এরকম আমার কাছে কয়েকজন এসছে, দেখেছি বলি আর কি কতটা বললাম। দেখা যায় যে এই করে হয়তো কেউ কারোর কারো একটা এলো, তার কাজটা বন্ধ করে সেই জায়গাটা নিয়ে এই কৌশিকী অমাবস্যা এমন একটা অমাবস্যা, তন্ত্রের যে কোনো কিছু এইগুলো মানুষ এখন আসে আবার কি যা চাইবো তাই পাবো। আমি মনে করি এটা কৌশিকী অমাবস্যা সব থেকে বেস্ট অমাবস্যা। আপনার যে কোনো কাজের জন্য যে কেউ কৌশিকী অমাবস্যাটাকে যদি টার্গেট করে, আমি মনে করি যারা সাধনা করে না বা যারা সাধক না বা যারা তারাপীঠে যেতে পারছে না বা ইয়েতে কোনো জায়গায় যেতে পারছে না, গিয়ে কিছু করতে পারছে না, তারা বাড়িতে বসে এমন কোনো মন্ত্র আছে এটা করলে তাদের ভালো হতে পারে? আমি বলবো এই কৌশিকী অমাবস্যার দিন প্রত্যেক মানুষকে বলবো যে সন্ধ্যেবেলায় একটি আসন নেবে, একটি ধূপ দ্বীপ জ্বালাবে এবং ১০৮ বার মাতারার নাম নেবে। জয় মাতারা জয়। বামদেবের তো একটাই মন্ত্র ছিল জয় মাতা। একদম। আমাদের মতো ওরা অনেকের জায়গায় বসে অনেক মন্ত্র পাঠ করি। বামদেবের চেয়ে বড় তান্ত্রিক তো কেউ নেই। তার কি মন্ত্র ছিল? কোনদিন কেউ দেখাতে পারবে বামদেব বসে মন্ত্র পাঠ করছে? তার তো একটাই মন্ত্র ছিল জয় মাতা। তাই এই কৌশিকী অমাবস্যা একটা আসন নেবেন সন্ধ্যেবেলা, নিয়ে একটা ধূপ, ৩ টে ধূপ, প্রথমে একটা প্রদীপ পারলে জ্বালাবেন, জ্বালিয়ে ১০৮ বার জয় মাতারা করে বলবেন, নিয়ে বলে আপনি আপনার মনস্কামনা করুন। আমি বলছি অবশ্যই মনস্কামনা কৌশিকী অমাবস্যার শখটা দেওয়া। ওকে। আপনি পডকাস্ট শুরু হওয়ার আগে বলছিলেন যে বশীকরণ বা বান মারলে যেই কিছু টিপস আছে যেগুলো মানুষ করলে বুঝতে পারবে যে তাদের উপর হয়েছে বা তারা উপকার পেতে পারে সেগুলোর থেকে, সেইটা যদি একটু বলেন সেই টিপসগুলো? আমি তার আগে তোমাকে আলাদা টিপস বলে দিচ্ছি। ওকে। তার একদম লাস্টে মাস হ্যাঁ। অনেকে এই শত্রুর জন্য প্রচন্ড বিদ্রোহ, মানুষের পেছনে লাগে। তাই আমি সবাইকে বলবো শত্রুর মুখ বন্ধর জন্য, তো শত্রুর মুখ বন্ধর জন্য আপনারা কাজ করবেন, একটা লেবু নেন, পাতিলে, ঠিক আছে? সেই পাতিলেবুতে শত্রুর নাম লিখবে। আর বেল কাটা, বেল গাছের যে কাটা হয় ৭টা বেল কাটা জোগাড়। এই একটা বেল কাটা দিয়ে হাতে একটুখানি ফুটিয়ে একটু রক্ত এই লেবুতে লাগিয়ে দেবেন। আর ওতে শত্রুর নাম থাকবে। আর ৭টা বেল কাটা ওই লেবুতে গেঁথে দেবেন।
গিয়ে আপনার মনস্কামনা চতুর নাম করে কি করতে চাইছেন সেটা মনস্কামনা বলে আপনি বাড়ির ওভেন যেটা আছে আগে থেকে ওভেনটা মুছে রাখবেন, কেন ওভেনে হয়তো আপনি মাংস রান্না করেছেন, ওয়াই রান্না করেছে, ওভেনটা মুছে রাখ, ওই ওভেনের ওপর রেখে জ্বালিয়ে দেখবেন আপনার শত্রু বন্ধুদের কাজ করো। ওকে। এটা গেল একটা। আরেকটা টিপস যেটা বলছেন বলবেন? অনেকে বাস্তু একটা এটা খুবই ইম্পোর্টেন্ট জিনিস, কারণ এখন মানুষ বাস্তুটা খুবই মানে। প্রচন্ড মানে আমি বলে দিচ্ছি যে কারোর যদি অ্যাস্ট্রোলজিক্যাল মতে তার গ্রহনক্ষত্র সঠিকও থাকে, সবকিছু ঠিক থাকবে। বাস্তুর যদি কোনো প্রবলেম থাকে তার কিন্তু প্রবলেম ক্রিয়েট তার অফিসে ব্যবসা হোক, চাকরি হোক, সাংসারিক ঝামেলা হোক। আগে দেখি বাস্তুর জন্য আপনারা এক কাজ করুন, আমি বলবো একটা টিপস যে কামার্শালে দেখবেন লোহা গরম পড়ে যাবো, ওই লোহা গরম পড়ার পর যে জলটায় রাখে হঠাৎ ওই জল একটুখানি আর গঙ্গা মাটি জোয়ার যখন যাবে তখন সেই গঙ্গা জোয়ারের গঙ্গা মাটি জলের সঙ্গে গুলে বাইরে সেটা মানে হাওয়া বাড়িতেও করা যাবে এটা? বাস্তু খারাপ থাকলে, হ্যাঁ। হ্যাঁ, বাস্তু খারাপ থাকবে এর নেগেটিভিটি অনেক বেরিয়ে বেরিয়ে নির্দেশন ধরুন আপনি নির্দেশন চাইছেন তান্ত্রিকের কাছে যাবেন, তবে কিন্তু আমি নিজে একটা অ্যাপ্লাই করতে পারবো, আমাকে টিপস দিচ্ছি, আমি নিজে একটা অ্যাপ্লাই করবো। আপনি এটা শনিবার বা মঙ্গলবার পড়ার চেষ্টা করবেন, শনিবার মঙ্গলবারই পড়তে পারো। একটা অসত্য পাতা দেয়, হুম। সত্য পাতায় কামশিদির কিন্তু ওই কাওয়াকা ওকে। কামশিদির কিন্তু প্রচন্ড পছন্দ। একটা মহিলা প্রত্যেক দিন যে মানে মাথায় সিঁদুর পরে ওইটুকুনি সিঁদুরের দাম মাসে একটা, প্রতিদিন যেটুকু পরে ওইটুকু ওইটুকুনি কামশিদির আমরা কোন থেকে নিয়েছি তার দাম 5 টাকা। ঠিক আছে, এই কামশিদির একটি অসত্য গাছের পাতা নেবেন, তাতে কামশিদির দিয়ে যার যার সঙ্গে বিদেশের পারে তাদের দুজনের নাম ওকে। লিখে একটা জলে একটু হলুদ গুলে হলুদ তোলা জল একটু ছেটা দিয়ে দেবে, এরপর 3টে সুপুরি 3টে কড়ি দিয়ে একটা লাল কাপড়ে মুড়ে জোয়ার আসবে তখন ওই জোয়ারের জলে লিখে শুনে ফেলে দেবো। তুমি একটা কথা বলছি, বাস্তুর মধ্যে অনেকে আসে বাস্তু মানুষ কিভাবে খারাপ করে। আজকে যদি আপনি শ্মশান থেকে চিতার একটু গস্য অনেক বাড়ি আছে দেখবেন বাড়ি পাশে হাতে কারো সামনে একটু করে বাগান হয়, পাশে একটু বাগান মানে মাটি আছে। অনেকে আছে তাদের ক্ষতি করার জন্য শ্মশানের চিতার বর্ষ নিয়ে এলো, যদি একটু মন্ত্রপাঠ করে কাজ করে দেয় তো একটু বেশি হয়, তাহলে সেটা নিয়ে পরে কি ওই বাগানে ফেলে দেয়। এবার ওই মাটির সঙ্গটা আমি মিশে গেছে, হুম। তাহলে দারুণটা কি, আপনি যদি 1 বালতি জলে 1 কাপ গঙ্গা জল দেন তাহলে কি হলো, গোটা বালতির জলটা গঙ্গা জলে পরিণত হলো তো। একদম। ঠিক তেমনই ওইটুকুনি মাটি যদি আপনি চিতাবাস্য যদি আপনি কারোর বাগানে ফেলে দেন তাহলে গোটা বাড়িটা কি হবে, শ্মশানে পরিণত। এরকম মানে খেলা একজন সাউথের দিকে একদম বাড়িতে বসে পর লোক পাওয়া যাচ্ছে, ধরুন এসছি আমিও পর্যন্ত শেষ হয়ে গেছে এবং তারা এদিক ওদিক মরছি চড়ছে কিছু পড়ছে, এরা গায়ে আঁচড় পেরে দিচ্ছে, ওরা গায়ে আঁচড় পেরে দিচ্ছে। এটা একটা বাস্তব খুব প্রবলেম, এটা মনে হয় এই টিপসটা মনে হয় কোনো মানে খারাপ কাজের জন্য দিয়ে এলো যায় না, তো এটা একটা খারাপ কাজ। ঠিক আছে, আর শেষ আসি আমি লাস্ট যে টিপসটা দেওয়ার কথা বলছি, যেটা আজকের পডকাস্টের সবচেয়ে ইম্পোর্টেন্ট টিপস। সেটা হলো এই টিপসটা না অ্যাকচুয়ালি অনেকেই জানে কিন্তু এটা কি যে কাজটায় লাগে জানে, কিন্তু সেটা কিন্তু জানে না যে এটা অনেকটা বড় কাজে লাগে। আমি বলছি এই টিপসটা কমসে কম যতজন দেখবে তার 80% লোক অ্যাপ্লাই করবেই। এতকাল এগুলো বাচ্চাদের ওপর দিয়ে অ্যাপ্লাই হয়েছে, কিন্তু
কেউ জানে না যে এটা কিন্তু সবার সঙ্গে অ্যাপ্লাই করলে জানা যায়, সবার মধ্যে অ্যাপ্লাই করে। ধরুন অনেকে আছে ভাবে যে আজকে বেকার হয়ে গেল, তাহলে কেউ কিছু বললো আমার ব্যবসাটা বন্ধ হয়ে গেল, আর কেউ বলছে চাকরি হঠাৎ করে কোথাও কিছু নিয়ে ঝামেলা হলো বন্ধ হয়ে গেল, কেউ হয়তো কিছু করেছে, কি করবে? শান্তির গায়ে যাবে, তাকে ফোন করবে, তাকে ভিজিট দেবে, কিচ্ছু করতে হবে না। আমি বলছি যেটা আপনারা ওই টিপসটা জানেন, কিন্তু আপনারা জানেন বাচ্চাদের উপর অ্যাপ্লাই করাটা, অ্যাকচুয়ালি তা নয়। আপনি আজকে তুমি চিন্তা করো, তোমার বাড়িতে যদি একটা শুকনো লঙ্কা যদি ওভেনের ওপরে বা যে কোনোভাবে জ্বালিয়ে দেওয়া যায়, সেই পরে টেকে যাবে? না। টেকে যাবে তো? কিচ্ছু নয়। ৭টা শুকনো লঙ্কা, এগুলো কিন্তু মা ঠাকুমারা অ্যাপ্লাই করে গেছে, তারা কিন্তু বাচ্চাদের উপর অ্যাপ্লাই করেছে যদি নজর দোষ কাটানোর জন্য। হ্যাঁ, ঘুরিয়ে ফেলে দেওয়া। না, ঘুরিয়ে নেন, ঘুরিয়ে ফেলাটা ছিল নজর দোষের ব্যাপার। হুম। এটা হচ্ছে আপনি ৭টা শুকনো লঙ্কা নিলে, নিয়ে নিজের নাম গোত্র বলে মাকে স্মরণ করে মাথা থেকে পা পর্যন্ত ৭ বার ঘুরিয়ে দাও। দিয়ে এবার তুমি ওভেনের ওপর রেখে জ্বালিয়ে দাও। তুমি সামনে দাঁড়িয়ে থাকবে, তোমার উপর যদি কোনো তন্ত্রক্রিয়া হয়ে থাকে, কোনো হাওয়া বাতাস লেগে থাকে, বা তুমি রেল লাইন টপকাচ্ছ বলে কোনো কিছু হয়ে থাকে, যাই কিছু হয়ে থাকবে না কেন, কিছু না কিছু একবারে সামনে দাঁড়িয়ে থাকবে, কিচ্ছু না। ৫টা লঙ্কা ধরবে, নিয়ে আসবে। এটা কিনে একটা লঙ্কা বাড়িতে চালালে গোটা বাড়ি লোক এসে যায়, শেষ হয়ে যায়। এখানে ৭টা লঙ্কা মাথা থেকে পা পর্যন্ত ঘুরিয়ে জ্বালিয়ে দাও। আমি বলছি এটা, এই পডকাস্টের এই ভিডিও যতজন দেখবে তার 80% লোক অ্যাপ্লাই করবেই করবে, এবং এর মধ্যে আমি বলি 60% লোক কিন্তু কাউকে না কাউকে খুঁজবে, তারা বুঝতে পারবে কিছু করা আছে, গ্যারেন্টি, আমি গ্যারেন্টি দিচ্ছি। এই পডকাস্টে যতজন এই টিপসটা দেখবে তার মধ্যে 80% লোক অ্যাপ্লাই করবে, কারণ এখন 80% লোকে কিন্তু মাথার মধ্যে কিছু একটু ১৯-২০ হলেই ভাবে যে কিছু করবে, একদম। এবং তার মধ্যে 60-65% লোক কিন্তু বুঝতে পারবে যে কিছু না কিছু আছে। বাচ্চাদের হাওয়া বাতাস লাগতে পারে, ওর কি হাওয়া বাতাস থাকবে? সেটাই। ওইটাই কিন্তু, যদি কেউ কিছু করে থাকে বা কিছু যদি সামান্য হয়ে থাকে, আপনি ৭টা লঙ্কা জ্বলবে, সামনে দাঁড়িয়ে থাকবে, কিচ্ছু হবে, কিচ্ছু হবে। তাহলেই বুঝতে পারবেন কি দরকার আছে। আমি একদম গ্যারেন্টি দিই, অ্যাস্ট্রো সৌমাচার্যের গ্যারেন্টি। এটা করলেই বোঝা যাবে যে কিছু আছে কি নেই। কাউকে যেতে হবে না, কাউকে ফোন করতে হবে না। আমি নিজে দেখে নিই, আপনার মনের মধ্যে যে একটা মানে প্রশ্ন জাগছে, কেউ কিছু বললো, আপনি নিজে সেটা ক্লিয়ার হয়ে যাবে। নিজে ক্রিয়াটা নিজে করে নিন, এখন আপনি যান। আপনাকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, তাদের কাছে গিয়ে সময় নষ্ট করে জানার কোনো প্রয়োজন নেই। শুধু এইটুকু। একদম এই পডকাস্টটা দেখার পর আশা করি সবাই মোটামুটি এই টিপসটা করবে বাড়িতে এবং দেখবে যে কিছু হয়েছে কি হয়নি। থ্যাংক ইউ সো মাচ স্যার আপনাকে আমাদের পডকাস্টে আসার জন্যে। আপনার আমাদের পডকাস্টে এসে কেমন লাগলো? সত্যি বলা হচ্ছে মানে এই এই চালিয়ে যায় এখন আবার আসা হবে। একদম, একদম স্যার আপনাদের আশীর্বাদ আমরা অনেক কামনা করি। আসবো আমার প্রতি সে আসবে মুখে এরকম মানুষ আছে। একদম, একদম। আমি এর আগেও বলেছি পডকাস্ট শুরুর আগে যে তন্ত্রটা একটা সমুদ্র যেটা একটা পডকাস্টে বা একটা ভিডিওর মাধ্যমে শেষ করা সম্ভবই না। ও শেষ করা যায়। থ্যাংক ইউ সো মাচ স্যার আপনাকে। তো বন্ধুরা আজকের মতন পডকাস্টটা আমরা এখানেই শেষ করছি। অনেকে আছে যারা এই পডকাস্টটা দেখার পর স্যারের সাথে যোগাযোগ করতে চান। তারা অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশনে গিয়ে স্যারের নাম্বার, স্যারের চেম্বারের ডিটেইলস আমাদের ভিডিও ডেসক্রিপশনে থাকবে। তো আজকের মতন পডকাস্টটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট পডকাস্টে। আজকের মতন বাই, বাই।